তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমরা অনেকদিন ধরেই জানো যে তোমার দাদাভাই 1 মাস ধরে অসুস্থ, এখনো কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। হয়তো কালকে অনেকে দেখেছো তোমার দাদাভাই গাড়ি চালিয়েছে 1 মাস পরে, মানে কালকেই প্রথম গাড়িটা চালিয়েছে, কিন্তু ওর পরে কোনো দায়িত্ব নেই। বাজারঘাট আমি করছি, শুধু দোকানে যাচ্ছে। কালকে বিকেলে গেছিলো, আর এখন যাচ্ছি আমি বাজার করতে। ঘরে সবজি সব কিছুই আছে আমাদের এখানে। কালকে মানে বুধবার আর শনিবার হাট বসে। তো কালকে রাত্রে আমি কিছু সবজি নিয়ে এসেছিলাম, শুধু মাছটাই বাকি ছিল। তো এখন আমি মাছ আনতে যাচ্ছি, আর কিছু আনবো না অবশ্য। তো আজকে কি করি না করি সারাদিনটা তোমাদের মাঝে সেটাই শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো চলো এখন আমি যাই বাজারে, ব্যাগ নিয়ে নিয়েছি। ম্যাডাম একেবারে ব্যাগ ট্যাগ নিয়ে ওই দায়িত্ব, বুঝতে পারছি সবকিছু। যা ভালো ভালো মাছ নিয়ে আসবা কিন্তু। সোজা তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে ফোনটাকে নিয়ে বাড়ি থেকে চলা শুরু করলাম মাছ কেনার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন সময় সকাল 9টা। তোমরা কম বেশি অনেকেই জানো আমাদের বাড়ি থেকে বাজার বেশি একটা দূরে না, তাই আমিও সকাল সকাল সাইকেলে করে বাড়ি থেকে 2 মিনিটের মতো সাইকেল চালিয়ে অবশেষে বাজারে এসে পৌঁছালাম। সর্বপ্রথম আমি গেলাম মাছ বাজারে, কেননা আগেই বলেছি সবজি বাড়িতে রয়েছে, শুধু মাছ নেওয়ার জন্য আসা আমার। তাই সর্বপ্রথম কোথাও না গিয়ে প্রথমেই গেলাম মাছ বাজারে। কি মাছ নেব ভাবতে ভাবতে হঠাৎ মাছ বাজারের মধ্যেই আমার এক বান্ধবীর সাথে দেখা। এর নাম আমরা একই সাথে একই স্কুলে পড়তাম। অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো আমার, সাথে ওরও। যাক, দুজনে একটু কথা বলে কি মাছ নেব ভাবতে ভাবতে অবশেষে চিন্তা করলাম রুই মাছ নেওয়া যাক, কেননা তোমাদের দাদা ভাই আর অ্যারিনা খুবই খেতে ভালোবাসে। তাই বেশি দেরি না করে কিছুটা রুই মাছ নিয়ে ভাবলাম একটু সবজি মার্কেটের মধ্যে যাওয়া যাক, দেখি কিছু সবজি পছন্দ হয় কিনা। বাট বাজারে যা সবজি দেখতে পাচ্ছি তার বেশিরভাগই আমার বাড়িতে রয়েছে। তোমরা সবাই জানো শীতকালে বাজারে বেশিরভাগই দেখতে পাওয়া যায় ওলকপি, ফুলকপি, বেগুন, মূলো। এই ছাড়া এই মৌসুমে বাজারের কিছুই দেখতে পাওয়া যায় না। তাই আর কিছু না নিয়ে সোজা মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। তো দেখতেই পারলে আমার বাজার কমপ্লিট। এই যে নিয়ে চলে এসেছি মাছ। এখন যাই বাজার ঘরে সবজি কাটবো, তারপর রান্না হবে। তোমাদেরকে সেটা দুপুরবেলা দেখো। চলো। তো দেখতে পাচ্ছ কালকে রাত্রে আমি এই দুটো সবজি বাজার করে নিয়ে এসেছি। এইটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের সব থেকে ফেভারিট, তাই তো? এই আজ কয়েকদিন ধরে আমাকে বলছে ওলকপি নিয়ে আসো, ওলকপি নিয়ে আসো। পাতাকপি, ফুলকপি সবকিছু খাওয়ানো হয়ে গেছে। তাও পাতাকপি আমার ফেভারিট বলে আমি নিয়ে এসেছি, আর ওলকপিটা ওর ফেভারিট। তো আমি আজকে এটা দিয়ে রুই মাছ দিয়ে বানাবো। তো দুপুরবেলায় এই রান্নাটা কেমন হয়েছে তোমার দাদা ভাই কমেন্ট করবে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি ছাড়া কি আর কমেন্ট করবে? তো দুপুরবেলা রান্না বান্না করবে। ঠিক আছে, চলো রান্না বান্না করি। বন্ধুরা রান্না বান্না করবে, তারপর দুপুরবেলা তোমাদের মধ্যে শেয়ার করছি। তো টানটানান চলে এসেছে খাবার দুপুরের। সবকিছু পূজাই বলুক কি কি রান্না করেছে কি না করেছে, তুমিই বলো। এই যে ওলকপি দিয়ে রুই মাছ দেখাচ্ছি একটু আস্তে আস্তে করে। এই দেখো, সকালে দেখেছিলে তোমরা রুই মাছ নিয়ে এসেছিল, রুই মাছ দিয়ে ওলকপি বানিয়েছে। এটা কি আমার ফেভারিট? তোমার ফেভারিট বলেই তো বাজারে ওলকপি দেখেই নিয়ে চলেছি। আচ্ছা, আর কি বানাইছো? বলছিলে কিন্তু তখন পাওয়া যাচ্ছিল না। আর কি? এই যে এই চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজা। ও, সবকিছু ফেভারিট। চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজা ছিল। এটা আমারও ভালো লাগে। এটা কারা কারা খাও যে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা। আর এই যে ভাত বাড়া হয়ে গেছে, সাথে একদম সবাই সাথে রয়েছে। ভাগিনী রয়েছে, এই দেখা মুখ দেখা। সাথে ভাগিনী রয়েছে, পূজা রয়েছে, এদিকে রয়েছে পুষ্কো, অ্যারিনা, আর আমি তো রয়েছি বস। সেটা আমি খাওয়ার সময় বলছি কেমন রান্না করেছে। দাও আগে দাও, এই দাও আগে দাও, পেটা দাও। হ্যাঁ আমিও খাবো। তা বন্ধুরা এই শীতকালে মৌসুম, আজকে ছাদের পরে বসেছি আমরা খেতে। মৌসুমটা একটু হালকা হালকা শীত ভাব, তাই তো পূজা? এই জন্য আমরা আজকে ছাদেই বসে খাওয়া দাওয়া করছি। এটা আর দেখাবো না। আমি ওলকপিটা এইটা আর ওইটা, মানে এই দুটো জিনিস আমি খাবো। আমি কমেন্ট করবো কেমন রান্না করেছে। এত আমি রান্না বান্না কিরম করে, তাই তো? ভালো, একদম সেই। রান্নাটা কিন্তু পূজা সেই করে। এমনি পূজা রান্না বান্না ভালো করে, এটা আগেও বলেছি আর এখনো বলছি। তা বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করছি, এবং কেমন কি রান্না করেছে পূজা সেটা তোমাদের মাঝে আমি বলছি, ঠিক আছে? তাহলে খাওয়া শুরু করো। প্রথমে মাছের তেল ও পেটি দিয়ে খেয়ে এখন খাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজা। সত্যি রান্নাটা যা হয়েছে না, তা তোমাদের আর বলি কি। জীবনে সত্যি কথা বলতে ভাগ্য করে একটা বউ পেয়েছি আমি। রান্না বান্নায় বেশ উস্তাদ আছে পূজা। তরকারি কালারটা একটু দেখো, রুই দিয়ে ওলকপি। এদিকে তো আধার থেকে বেশি শেষ হয়ে গেছে পাতাকপি। মানে এক কথায় অসাধারণ রান্না বান্না। ভাগ্নেও দেখি এদিকে বেশ মন দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করতে লাগলো, সাথে পূজাও। তখন ঘড়ির কাটায় সময় দুপুর 1টা। প্রথমে পাতাকপি দিয়ে খেয়ে এখন পূজা দিল আমার ফেভারিট ওলকপির তরকারি, সাথে বড় সাইজের একটা মাছ। হালকা লবণের ছিটা দিয়ে তরকারি দিয়ে ভাতটাকে মাখিয়ে এক গাছ মুখে দিতেই ওয়াও, অসম হয়েছে রান্না বান্না। সত্যি কথা বলতে তোমরা কম বেশি সবাই জানো আমি প্রায় 1 মাস ধরে অসুস্থ। তারপরও যদি পূজার হাত থেকে এমন এমন রান্না বাড়ি বসে খায়, তাহলে সুস্থ হতে আর বেশি দেরি লাগবে না আমার। তা যাই হোক বন্ধুরা, সবাই একসাথে মিলেমিশে দুপুরের খাবারটা সেরে নিলাম আজ। এমন খাবার কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো বাই, ভালো থেকো সবাই। আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আমরা। লাভ ইউ গাইস, ভালো থেকো সবাই।